ইসলামী দৃষ্টিকোণ থেকে অক্টোপাস খাওয়ার শরীর বিধান কি? আমাদের এখন বর্তমানে বাংলাদেশের অনেক রেস্টুরেন্টে অক্টোপাস পাওয়া যায় এবং এটি মানুষে খেয়েও থাকে। তো আমরা আজকে জেনে নিব যে অক্টোপাস খাওয়া শরীর দৃষ্টিকোণ থেকে বৈধ কিনা। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। এই ক্ষেত্রে একটি সুন্দর মূলনীতি হচ্ছে, সমুদ্র বিশেষজ্ঞগণ সমুদ্রের যেসব প্রাণীকে মাছ বলেন সেটি খাওয়া বৈধ। এছাড়া সমুদ্রের মাছ ছাড়া অন্য কোনো প্রাণী খাওয়া বৈধ নয়। তো অক্টোপাস এটিকে সমুদ্র বিশেষজ্ঞগণ মাছ বলেন না, বরং এটি একটি জলজ প্রাণী, তাই এটি খাওয়া ইসলামী দৃষ্টিকোণ থেকে বৈধ নয়। ঠিক তেমনিভাবে কাঁকড়া, স্কুইড এবং শামুক, ঝিনুক এগুলি খাওয়াও বৈধ নয়, যেহেতু এগুলিকে জলজ প্রাণী হিসাবে ধরা হয়। এগুলিকে কেউ সমুদ্র বিশেষজ্ঞগণ এগুলিকে মাছ বলে না, তাই আপনি ইসলামী দৃষ্টিকোণ থেকে এগুলি খেতে পারবেন না। এবং কোরআনে কারিমে যে খাবায়েসের অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ নোংরা প্রাণী, সেগুলি এই অক্টোপাস, শামুক, ঝিনুক এগুলি খাবায়েসের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর ইসলাম আপনার স্বাস্থ্যের ঝুঁকিতে পড়ে এরকম কোনো খাবারে ইসলাম অ্যালাউ করে না। অক্টোপাস, স্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলেন যে অক্টোপাস খেলে মানুষের হৃদরোগের ঝুঁকি বাড়ে এবং নারীদের গর্ভধারণটা হুমকিতে পড়ে যায়, তাই এগুলি খাওয়া বৈধ নয়। অক্টোপাস, শামুক, ঝিনুক এগুলি জলজ প্রাণী, এগুলি খেতে পারবেন না, এগুলি ইসলামী দৃষ্টিকোণ থেকে বৈধ নয়।